সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা এই নভেম্বর ডিসেম্বরে বিউপিতে রেগুলার এমবিএ হবে বা প্রফেশনাল এমবিএ হবে এগুলোর মধ্যে পরীক্ষা দিবেন, তো তাদের জন্য এই ভিডিওটি মোটামুটি হচ্ছে আমি খরচ, সিট সংখ্যা, পরীক্ষা পদ্ধতি ভালো কোনটা মানে হচ্ছে প্রফেশনাল এবং রেগুলারের মধ্যে ভালো কোনটা এটার একটা কম্পারিজন করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, এবং আগামী মাস থেকে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে ডেডিকেটেডলি বিউপি রেগুলার এবং প্রফেশনাল এবং আইবিএ ডব্লিউএমএ জাহাঙ্গীরনগর এই তিনটাকে কেন্দ্র করে। তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমার কোর্সে জয়েন হইতে পারেন। এখন বেশি দিন নাই, প্রায় 2 মাসের মতো প্রিপারেশনের জন্য পাবেন। যদি একটা গোছানো প্রিপারেশন নেন তাহলে হচ্ছে আপনারা চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে, কারণ হচ্ছে আমার এই পর্যন্ত প্রায় 30-40 জনের বেশি হচ্ছে স্টুডেন্ট চান্স পেয়েছে। আমার এত বেশি সংখ্যক স্টুডেন্ট ছিল না, যে হচ্ছে আমার দেখা গেছে 31 জন স্টুডেন্ট থেকে হচ্ছে 15 জন স্টুডেন্ট জাহাঙ্গীরনগর আইবিতে চান্স হয়েছে এবং হচ্ছে 12 জন হচ্ছে বিউপিতে চান্স হয়েছিল প্রফেশনালে, এবং হচ্ছে গত বছর তো হচ্ছে রেগুলারে হচ্ছে চান্স হয়েছে। তো আপনারা মোটামুটি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। আপনি হচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো হচ্ছে আমি হচ্ছে ভিডিওতে চলে যাই। প্রথমত খরচ হচ্ছে আপনার হচ্ছে রেগুলারে অনেক কম, যে হচ্ছে রেগুলারে আপনার হচ্ছে প্রায় কত 70 থেকে আপনার হচ্ছে 1 লাখ টাকার মতো লাগবে, ঠিক আছে, ফুল সম্পূর্ণ পড়াশোনা করতে। আর প্রফেশনালে আপনার হচ্ছে মোটামুটি 2,40,000 থেকে 2,60,000 লাগবে, ঠিক আছে। আমি একটু ঢাবি আর হচ্ছে বিউপিটা, ঢাবি আর হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএটা বলে দেয়। জাহাঙ্গীরনগর আইবিএ তো 2,60,000-এর মতো প্লাস মাইনাস লাগবে। এটা হচ্ছে কি জেইউ আইবিএ, তারপরে হচ্ছে আপনার ঢাবিতে 2,70,000 থেকে 3,00,000 লাগবে, ঠিক আছে। এটা কি ডিউ। আবার হচ্ছে আপনার যদি আমি জেএনইউ মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথাবার্তা বলি, ওই জায়গায় হচ্ছে 1,92,000 এর প্লাস মাইনাস একটু লাগবে। এটা কি জেএনইউ। তো আপনি একটা কম্পারিজন করতে পারেন, কারণ হচ্ছে ডিগ্রিগুলো অনেক দামি, একটু ভেবেচিন্তে হচ্ছে একটু ডিসিশন নেবেন। হ্যাঁ, যাদের হচ্ছে ক্ষমতায় স্বাবলম্বী তা একটু কম আছে বা হচ্ছে টাকা পয়সা কম আছে তারা হচ্ছে কি রেগুলার যেতে পারে, কিন্তু রেগুলার সিট কম আছে অনেক। তো এটা নিয়ে হচ্ছে এখন দেখাচ্ছি সিট। আপনার হচ্ছে রেগুলারের মধ্যে মোটামুটি হচ্ছে 50টার মতো সিট আছে, প্লাস মাইনাস আমি বলবো, একদম ডাইরেক্ট 50টা বলবো না। প্রফেশনালে হচ্ছে আপনার যে 150 প্লাস মাইনাস সিট আছে। ওকে, এখন হচ্ছে এই যে 150 সিট আছে 150ই নিবে ব্যাপারটা এরকম না, অনেক সময় কমও নেয়। হ্যাঁ, যে হচ্ছে আপনার জেইউ, যদি আপনার জেইউর কথা বলেন, জেইউ আইবিএ এটার মধ্যে হচ্ছে 120টা সিট আছে। হ্যাঁ, 120টা সিট আছে, কিন্তু এইবার নিচে হচ্ছে মাত্র 102টা। তো এটা হচ্ছে কতজন নিবে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার হচ্ছে ওই সময় পরীক্ষার্থী বা সিচুয়েশন সব কিছুর উপর ভিত্তি করে আপনার হচ্ছে নিবে। তো আপনার যদি হচ্ছে রেগুলার টার্গেট থাকে তাহলে হচ্ছে আপনার অনেক বেশি পড়াশোনা করতে হবে, প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, কারণ হচ্ছে সিট কম, আপনার হচ্ছে রেগুলার প্লাস তারপর হচ্ছে আপনার মানে লাগবে। এইটাতেও কম্পিটিশন হয়, বিউপিতে ভালো লেভেলে কম্পিটিশন হয়, ঠিক আছে, ভালো লেভেলে কম্পিটিশন হয়। যদি আপনি যেটাই যাইতে চান না কেন, রেগুলার যান বা প্রফেশনাল যান, দুইটার মধ্যে আপনার হচ্ছে ভালো লেভেলে কম্পিটিশন হয়, পড়াশোনা করতে হবে। ওকে, আচ্ছা, এক্সাম প্যাটার্ন দেখেন, যে হচ্ছে আপনার এক্সাম প্যাটার্ন ইংরেজিতে হচ্ছে রেগুলারে 25, প্রফেশনালে 24, তারপর হচ্ছে ম্যাথে 35 এবং হচ্ছে প্রফেশনালে 40, জিকেতে 15 এবং প্রফেশনালে 16। এখন হচ্ছে যে প্রশ্ন প্যাটার্নও এক জায়গা থেকে করা হয় এবং হচ্ছে প্রশ্ন প্যাটার্নও একরকমই হয়, ঠিক আছে। হ্যাঁ, যে হচ্ছে আপনার অত পার্থক্য থাকে না, কিন্তু হচ্ছে ব্যাপারটা যেহেতু সিট কম রেগুলারে, ওই জায়গায় কি হচ্ছে ওই জায়গায় কম্পিটিশন অনেক বেশি হবে। তো তার জন্য কি আপনার হচ্ছে ওই লেভেলে পড়াশোনা করতে হবে বা জানতে হবে। আচ্ছা, ভালো কোনটা? এখন হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হচ্ছে রেগুলার করবেন নাকি প্রফেশনাল করবেন? এটা হচ্ছে আমাকে অনেক মানুষ হচ্ছে প্রশ্ন করে এবং হচ্ছে জিজ্ঞেসও করে। গতকালকেও আমাকে যে হচ্ছে কেউ প্রশ্ন করেছে, যেগুলো আমার কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছে, যে এই বিউপির জন্য। তো আপনারা যদি কোর্সে জয়েন হতে চান, ডেসক্রিপশন বক্সে ডিটেল দেয়া আছে। আচ্ছা, প্রথমত আমি একটু কনটেক্সট দিয়ে নিই, ঠিক আছে। আমি যা বলছি এগুলো বিশ্বাস করা লাগবে এরকম না। আপনার কোনো সিনিয়র বা জুনিয়র বা আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজন যদি কেউ কিছু বলে থাকে বা উপদেশ দিয়ে থাকে, ওগুলো অন্ধের মতো কেউ বিশ্বাস করবে না। একটু আপনি নিজে রিসার্চ করবেন। আপনার লাইফ, আপনার ভবিষ্যৎ, আপনি কি করবেন এটা টোটালি আপনার, ঠিক আছে। তো
একজনের কথা ব্লাইন্ডলি কখনো হচ্ছে বিশ্বাস করবে না। ইভেন আমার কোর্সেও যারা জয়েন হয় তাদেরও আমি হচ্ছে এটা মানে উপদেশ দিই, সবসময় হচ্ছে একটু রিসার্চ করে নেবেন আপনার লাইফ, কারণ একটু ওদিক ওদিক হলে আপনার হচ্ছে অনেক কিছু হয়ে যেতে পারে। আমি হচ্ছে যে এই এখন যে কথাবার্তাগুলো খুব বলবো এগুলো টোটালি আমার মত, হ্যাঁ একটু তারপর একটু ভাইবা চিন্তা নেবেন। আচ্ছা, রেগুলার আর হচ্ছে প্রফেশনালের যদি কথাবার্তা বলি, রেগুলার প্লাস হচ্ছে প্রফেশনাল, রেগুলার অবশ্যই ভালো, বেটার, রেগুলার বেটার প্রফেশনাল থেকে। তাহলে হচ্ছে প্রফেশনালটা কোন দিকে হচ্ছে আপনার বেটার হয় এটা বলি। ধরুন হচ্ছে আপনি হচ্ছে রেগুলার করতে হচ্ছে আপনি 2 ইয়ার লাগাইছেন, 2 ইয়ার্স লাগাইছেন, আপনি হচ্ছে প্রফেশনাল করতেও 2 ইয়ার্স লাগাইছেন। এখন হচ্ছে প্রফেশনালটা করে কি? প্রফেশনালটা করে যারা হচ্ছে ধরেন চাকরির পাশাপাশি হচ্ছে জব, আপনার হচ্ছে এমবিএটা করে। তো এই ব্যক্তি প্রফেশনাল ব্যক্তি ধরেন হচ্ছে কি জব করতেছে, তার পাশাপাশি কি এমবিএটাও করতেছে। কিন্তু যে হচ্ছে রেগুলার করবে সে কিন্তু শুধু হচ্ছে এমবিএ করবে, আপনার হচ্ছে জব করবে না। কারণ হচ্ছে তার ক্লাস টাইম থাকে কি, ক্লাস টাইম মোটামুটি হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যেই আপনার হয়ে থাকে। আর এর ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সন্ধ্যার দিকে ক্লাস শুরু হয়। ওকে, তো হচ্ছে এটা হচ্ছে জব করতেছে প্লাস হচ্ছে এমবিএ করতেছে। এখন হচ্ছে কথা হচ্ছে রেগুলার এমবিএ বেটার, কিন্তু বাংলাদেশ সব আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন এক্সপিরিয়েন্সের গুরুত্ব সবচেয়ে বেশি। ধরেন আপনার বন্ধু একজন আছে যিনি হচ্ছে প্রফেশনাল এমবিএ তে জয়েন হইলো, প্লাস হচ্ছে সে একটা জব ম্যানেজ করলো, ঠিক আছে। কারণ হচ্ছে আমি কখনো মানুষদের বলি না আপনি হচ্ছে যদি আপনার বাবার টাকা পয়সা না থাকে তখন হচ্ছে এই যে প্রফেশনাল বা এক্সিকিউটিভ এমবিএ ভর্তি হন, কারণ অনেক এক্সপেন্সিভ। ধরেন হচ্ছে আমি সবাইকে বলি জব ম্যানেজ করতে, ধরেন জব ম্যানেজ করলো, হ্যাঁ সে প্রফেশনাল এমবিএ তে ভর্তি হলো, আপনি হচ্ছে রেগুলারে ভর্তি হলেন, দুজনে এমবিএ কমপ্লিট করেন। তো তার কিন্তু অলরেডি জব আছে, 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, প্লাস হচ্ছে তার একটা এমবিএ আছে। জব মার্কেটে রেগুলারের থেকে এই ব্যক্তি প্রফেশনালের ব্যক্তি বেশি প্রাধান্য পাবে। তার জব আছে, জবে এক্সপিরিয়েন্স আছে, সে অলরেডি জব করতেছে এবং তার পাশাপাশি এমবিএও আছে। তো কি মোট কথা হচ্ছে আপনি যদি রেগুলার করতে চান রেগুলার বেটার, অবশ্যই বেটার। টাকা পয়সা কম, আপনার হচ্ছে যারা টাকার পয়সা সংকট আছে তারা করতে পারেন। কিন্তু যদি আপনি জব করে থাকেন, জব ছাইড়া দিয়ে আপনি রেগুলার করবেন এই চিন্তা ভাবনা করেন না। বেটার হচ্ছে জব করার পাশাপাশি বা একটা জব ম্যানেজ করার পাশাপাশি প্রফেশনটা করেন, ওটা বেটার হবে। তারপরেও দিন শেষে আপনার লাইফ, আপনার ডিসিশন, একটু চিন্তা ভাবনা করে নেবেন। কারণ হচ্ছে আপনি অনেক আগে অনেক টাইম ওয়েস্ট করছেন, কিন্তু এখন হচ্ছে আপনার 6 মাস বা 1 বছর বা 2 বছর অনেক গুরুত্বপূর্ণ। তো একটু ডিসিশন নিবেন, একটু ভাইবা চিন্তা নিবেন। তো যদি আপনার কোর্সে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে। আপনার যদি অন্যান্য কোয়েরিজ থাকে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিতে পারেন, কল দিতে পারেন, আমি সবসময় মোটামুটি থাকি। তো এইটুকুই ভিডিও। আপনার মোটামুটি হচ্ছে আমার কোর্সে এখনো অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পর থাকবে না। তার জন্য যত তাড়াতাড়ি জয়েন